হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো এটা হচ্ছে সোমবারের ব্লগ। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। এতক্ষণ মেয়েকে পড়ালাম, বিছানাতে বসেই ও পড়তে ভালোবাসে। তো ও উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে ব্রাশ করেনি, শুধু মুখটা ধুয়ে পড়তে বসেছে। তা আমি তো আমার ব্রাশটা সমস্ত কিছু কমপ্লিট। এখন মেয়েকে লিখতে দিয়ে উঠে পড়লাম, কারণ সকালে খাবার বানাতে হবে। মেয়ের যেহেতু এক্সাম আছে, তো তাই আজকে সকালে একটু রুটি আর বেগুন ভাজা বানাবো। আর এদিকে আমি কালকে রাত্রে গ্যাসটা মুছে রাখিনি। কালকে রাত্রে করেছিলাম একটু ম্যাগি, তো তার জন্য দুপুরে তো মুছা হয়েছিল, কিন্তু কারণ রাত্রে যেহেতু ম্যাগি করেছিলাম তাই গ্যাসটা মুছতে হবে। তাই এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি, মানে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর রুটি আর বেগুন ভাজাটা বানাবো। আর এদিকে যেহেতু ছেলের বন্ধ, শুধু মেয়ে যাবে, ছেলেকে এখনও উঠাবো না আর কি ঘুম থেকে। আর মেয়েকে উঠে ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাতে পারলে তারপর উঠাবো ছেলেকে। আর ওইদিকে মেয়েরও লেখা কমপ্লিট। এর মাঝখানে যে মেয়েকে ব্রাশ দিয়ে আসলাম, যে বললাম তুমি ব্রাশ করতে থাকো, মুখটা আমি ধুয়ে দিব। তো ব্রাশ করছে। সকালে স্নান করিয়ে পাঠাবো না, কারণ অনেকটাই ঠান্ডা, আর এত সকালে স্নান করিয়ে পাঠালে ওরও ঠান্ডা লেগে যাবে, যেহেতু এক্সাম আরও 5টা আছে। তো তার জন্য আর ওকে সকালে স্নান করে পাঠাবো না, স্কুল থেকে আসলে স্নান করে দেবো। আর এক্সাম শেষ হয়ে যায় 11:30, ঘরে আসতে আসতে 11:15টার মধ্যে ঘরে চলে আসে, তারপর স্নান করে দেবো দুজনকেই। তো যাই হোক, এদিকে আমি রুটিটা আগে বানিয়ে নিচ্ছি। আর যেহেতু টিফিন দেওয়ার কোনো ঝামেলা নেই, কোনো কিছু দিতে হবে না টিফিনে। আর আজকে ভাবছি একটু বাজার যাব, কারণ শীতের কিছু কেনাকাটা করা বাকি আছে। যেহেতু ছোট বাচ্চা, প্রত্যেক বছরই শীতে কিছু না কিছু কিনতেই হয়। তো অনেকদিন থেকে ভাবছি যাবো, ওর এক্সামের ইসে তার যাওয়া হচ্ছে না। রোজই ভাবি যে আজকে যাব কালকে যাব করে আর যাওয়া হচ্ছে না। কালকে যেহেতু কম্পিউটার এক্সাম, পড়া কমপ্লিট হয়েও গেছে, তো ওর জন্য ভাবছি মানে আজকে আর কি যাব। তো এদিকে বিকালের দিকে দুপুর দিকে ভাবছি যাব। বিকালে দিয়ে গেলে মানে দুপুর দিয়ে গেলে বিকালটা একটু ঘুমাতে পারবে, কারণ সন্ধ্যার দিকে আবার টিউশন আছে। তাই ভাবছি আজকে দুপুর দিকেই যাব। কিন্তু এখন দেখি দুপুর দিকে সময় হবে কি না জানি না। দুপুর বলতে এই 1:30-2টার দিকে হচ্ছে রান্নাবান্না সেরে তারপর যাব। তো আজকে আমি রুটিটা এইভাবে ফুলালাম, মানে কাপড় দিয়ে চেপে চেপে ফুলালাম। যেদিন আমার সময় থাকে, মানে অত তাগদা থাকে না, সেদিন আমি এইভাবে মানে রুটিগুলো ভাজি। আর যেদিন বেশি তাগদা লেগে যায় সেদিন আমি ওই যে ছাঁকনিটা দিয়ে ছেঁকে ছেঁকে ভাজি। তো যাই হোক, রুটি ভাজা সমস্ত কমপ্লিট। এখন বেগুন ভাজা মানে কেটে নিচ্ছি, বেগুন ভাজা করব। এই দিনে রুটি আর বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে তারপর ওদিকে মেয়েকে রেডি করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর তারপর কোনো কিছু আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখন একবারে দুপুর, তখন 12টার মতন বাজে। মেয়ে আসলো স্কুল থেকে, তারপর দুজনকে একসাথে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দিয়ে এখন খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ দুপুরে আর যাওয়া হয়নি বাজারে। যেতে যেতে মানে বিকালই হয়ে গেছিলো, কারণ মেয়ের ঘুম পেয়ে গেছিলো, তাই ওকে খাইয়ে দিয়ে একটু শুয়ে দিয়েছিলাম। তারপর চলে গেছিলাম একটু মলে শপিং করতে। তো এই দেখো, আমরা এই দুইটা খুব হুলস্থুল আরম্ভ করছে। কোথাও মানে এদেরকে নিয়ে যে শান্তি নেই। মানে এখানে যে দৌড়াদৌড়ি করতে কতবার যে পড়ে গেল হিসাব নেই, মানে ছেলে। তো শপিং করে চলে এসেছি বাড়িতে। আর কি কি আনলাম, তো চলো সেগুলো তোমাদেরকে একটু দেখাই। তো এই দেখো, এখানে মেয়ের জন্য সব বেশিরভাগ জিনিসই ব্লু কিনা হয়েছে, আর দুজনেরই ব্লু পছন্দ। তো এটা হলো মেয়ের একটা জ্যাকেট, তারপর এটা হলো একটা ছেলের জ্যাকেট, তারপর এটাও হলো ছেলের দুটোই ব্লু হয়ে গেছে, কারণ ও ব্লুটা খুব ভালোবাসে। ও এটাই নেবে, জেদ বলে না আমি এটাই নেব। তো এটা ওর, এটা একটু ভালো, তো এটা সবসময় পরাবো না, কোনো পার্টিতে পরাবো। এই রেডটা হলো মেয়ের। আমি একটা নিয়েছি, সেটা মানে সাইজটা ছিল না, তাই অর্ডার করে দেওয়া হয়েছে, 3-4 দিনের মধ্যে চলে আসবে। তো সেটা আনা হয়নি, যখনই সেটা আনবো সেটাও তোমাদেরকে দেখাবো। তারপর মেয়ে একটা জিন্স নিয়েছে। তারপর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা ইনার আনলাম। এর আগে ইনারটা একটু পুরনো হয়েছে, তো তাই ভাবলাম একটা ইনার দিই, ওনারও কষ্ট হয় ঠান্ডাতে, ওনার জন্য একটা ইনার আনলাম।
তারপর আমি এই সোয়েটারটা একটা নিলাম। সোয়েটারটা মানে কম রেঞ্জে পেলাম, তো তাই একটা নিয়ে নিলাম। তো এখন আবার যাচ্ছি, রাত্রে একটা আমার ইনভাইট আছে। ভাবছিলাম যাব না, কিন্তু উপায় নেই, না গেলে অনেকটাই খারাপ পাবে। মানে আমার ছেলের ফ্রেন্ডের মা বাবার অ্যানিভার্সারি, তাই ছেলে মেয়ে দুজনকে রেখেই যেতে হলো। কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে আর মেয়ে তো পড়ছে, তো ওদেরকে রেখে চলে গেছিলাম। ওখানে যে কয়েকটা ছবি তুললাম, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।